আয়তলেখ ছাড়াই আমরা চাইলে গণসংখ্যা বহুভুজটা নির্ণয় করে ফেলতে পারি, চাইলে এঁকে ফেলতে পারি যে কোনো গণসংখ্যা বহুভুজ আরও সহজে। আয়তলেখ দিয়ে আমরা কি করতাম, দেখা যেত যে বেশ কিছু শ্রেণী ব্যবধান দেওয়া আছে, আমরা সেই অনুসারে কিছু আয়তলেখ আঁকতাম। এই আয়তলেখ এঁকে এদের মধ্যবিন্দুগুলো যুক্ত করে করে যেটা পেয়ে যায় সেটাই হয়ে যেত আমাদের গণসংখ্যা বহুভুজ। কিন্তু আমাদের আসলে দরকার ছিল কি, এই মধ্যবিন্দুগুলো, এটাই কিন্তু আসল দরকারি জিনিস। এখন মধ্যবিন্দুগুলো যদি আমরা নিজেরা এমনি বের করে ফেলতে পারি, তাহলে আর কি দরকার আমাদের এই এত কাজ করে কষ্ট করে বের করা। ধরো আমাদের শ্রেণী ব্যবধান 46 থেকে 50, এই যে শ্রেণীটা, আমরা তো সবসময় শ্রেণীর মধ্যবিন্দু বের করে নেই। 46 আর 50 এদের শ্রেণী ব্যবধানটা কত সেটা বের করে নেই। ধরো 46 আর 50-এর মধ্যবিন্দু হলো গিয়ে 48, আবার 51 থেকে 55 মধ্যবিন্দু 53, 56 থেকে 60 এদের মধ্যবিন্দু কত, স্বাভাবিকভাবেই 58, এখানে 63 এবং এইখানে 68। আমরা খুবই সহজে এই শ্রেণী মধ্যবিন্দু ইউজ করে করেই গণসংখ্যা যদি সেই অনুসারে বসাই তাহলেই তো হয়ে যায়। আমরা দেখি কি সবসময় এইভাবেই কাজটা করে থাকি আমরা, যে এইখানে ওয়াই অক্ষ, যেটা ওয়াই অক্ষ বরাবর কি থাকে, গণসংখ্যাগুলো থাকে, গণসংখ্যা, এবং এক্স অক্ষ দিয়ে যেটা থাকে সেটা হলো গিয়ে, এক্স অক্ষ দিয়ে কি থাকে, স্বাভাবিকভাবে এক্স অক্ষ দিয়ে থাকে মধ্যবিন্দু অর্থাৎ শ্রেণীগুলো, এদিকে গণসংখ্যা এদিকে শ্রেণী। এখন গণসংখ্যা যেটা আমরা দেখো শ্রেণীর দিক দিয়ে শুরু হয়েছে 46 থেকে 50, আমরা শুরু করলাম এইখান দিয়ে ধরো এখান থেকেই তুমি শুরু করলা 46 থেকে 50, এরকম চিন্তা তুমি চিন্তা করতেই পারো যে 45.50 থেকে শুরু হয়েছে, তারপরে শেষ হয়েছে 50.5-এ, আমরা যেভাবে আগের বার করে এসেছি। অথবা তুমি 46 থেকে 50 এভাবেও চিন্তা করতে পারো। যেভাবেই করো না কেন, যদি তুমি ধরে নাও যে এটা 46, এই পার্টটা ধরো 46, আবার এই পার্টটুকু ধরো তুমি 50, এরকম একটা জিনিস ধরে নিলা, 46 থেকে 50, এই পার্টটুকু 50, আবার এই পার্টটুকু স্বাভাবিকভাবেই 55, এরকম একটা অবস্থা যদি তুমি ধরে নাও, তখন কি হবে, তখন তোমার কি এতটুকু 50 ধরো, এতটুকু 46, আবার এতটুকু স্বাভাবিকভাবেই 55 পড়ছে, এতটুকু 60 হচ্ছে, এতটুকু 65 হচ্ছে, এবং এতটুকু 70 হচ্ছে। আমাদের কাজ কিন্তু এত দূর পর্যন্তই, 46 থেকে 50, এখন 50 থেকে 55 এইভাবে গেছে। 46 থেকে 50 যদি এমন হয়, এটা 46, এটা 50, মাঝখানে কয়টা সংখ্যা আছে, 47, 48, 49, 47, 48, 49, এরকম কয়েকটা সংখ্যা আছে। আমাদের যে 48 সেটা কিন্তু ঠিক মাঝারি বরাবর আছে, এবং 48 যেটা সেটা কোথায় থাকবে, স্বাভাবিকভাবে 48-এ গণসংখ্যা দেয়া আছে 5টা। আমরা এইভাবে কাউন্ট করব যে মোটমাট সর্বোচ্চ আছে 20, তাহলে ধরো এতদূর পর্যন্ত 2, এটা 4, এটা 6, এটা 8, এটা 10, এভাবে 12, 14, 16, তারপরে আরও উপরে 18, এবং এইখানে 20। আমাদের এইখানে 46 থেকে 50-এর ভিতরে গণসংখ্যা আছে 5, অর্থাৎ আমরা সেই হিসাবে 5 আটকে ফেলবো, এই যে এইভাবে এত দূর পর্যন্ত। নর্মালি যদি আয়তলেখ করতাম আমরা এইভাবে কাজটা করতাম, কিন্তু এখন যেহেতু আমরা একটা 48 এইভাবে জানাই আছে যে 48টা এইখানে, এবং 48 আমরা 5 এখানে বসিয়ে দিব, এই পার্টটা অবশ্যই থাকবে না, এটা দেখানোর জন্য আমি দেখিয়েছি। 48-এ এই জায়গায়, পরবর্তীতে 53-তে গণসংখ্যা হলো গিয়ে 10, 53 কোথায় হবে, 50 আর 55-এর মাঝামাঝি একটা জায়গা, এই জায়গা হবে হলো গিয়ে 10, আমরা দেখতে পাচ্ছি 10 এখানে, তো যুক্ত করা শুরু করলাম আমরা 10 এই জায়গায়। তারও পরে যদি দেখি, এখান থেকে ধরো এতদূর পর্যন্ত আমরা দেখেছি, এটা এতদূর পর্যন্ত, তারপরে কি আছে 50 থেকে এরপরে 58-এর জায়গায় গণসংখ্যা হবে 20, 58-এর কোন জায়গায়, এই বরাবর, এই জায়গায় গণসংখ্যাটা হচ্ছে 20, যুক্ত করে নিলাম। তারপরে 60 থেকে 65 এই জায়গার ভেতরে, অর্থাৎ 63-তে আমরা গণসংখ্যা পাচ্ছি কত, 63-তে পাচ্ছি 15, আর একটু কমে গেল, 63 এই জায়গায় হচ্ছে 15, এত দূর পর্যন্ত। তারপরে ধরো 68, এখানে গণসংখ্যা কত, 10, 68 আমরা দেখলাম 68-তে গণসংখ্যা 10, যুক্ত করে দিলাম।
তারপরে আস্তে আস্তে 70-এর দিকে যেতে যেতে আরও কমে যাবে। নতুন যে বহুভুজটা হয়ে গেল এটাই হলো গিয়ে আমাদের গণসংখ্যা বহুভুজ। তাহলে গণসংখ্যা বহুভুজের জন্য আমাদের জানা দরকার কি? শ্রেণী মধ্যবিন্দুগুলো। আমি যদি শ্রেণী মধ্যবিন্দুগুলো জানি, এই মধ্যবিন্দুগুলোতে গণসংখ্যা কত সেই অনুসারে যদি বসানো শুরু করি, জাস্ট বিন্দুগুলো যুক্ত করে এলেই আমি পুরোটার গণসংখ্যা বহুভুজ নির্ণয় করে ফেলতে পারি। নেক্সট ভিডিওতে আমরা জানব ক্রমজড়িত গণসংখ্যাগুলো আমরা কিভাবে বসাবো, অর্থাৎ অজীব রেখা আমরা কিভাবে পাবো।